হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ। আজ আমি কথা বলবো এলআইসি নিয়ে, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আপনারা কিভাবে এলআইসি এজেন্ট হয়ে আপনার বিজনেস গ্রোথকে আরো বাড়াবেন, আজ আমি সে ব্যাপারেই আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে গাড়ির ইন্স্যুরেন্স করার জন্য লোক কিন্তু আপনার দোকানে নিজে থেকে আসবে, কেন কি গাড়ি ধরলে পুলিশ ফাইন করবে। তাই কাস্টমারকে বাধ্যতামূলকভাবে তাদের গাড়ির এলআইসিটা করতে হয়। তাই গাড়ির এলআইসি করার জন্য আপনাকে কোনো কাস্টমারকে বোঝাতে হবে না। গাড়ির এলআইসি করার জন্য লোক নিজে থেকেই আপনার দোকানে আসবে, কিন্তু এলআইসি করার জন্য আপনাকে কাস্টমারকে তার জীবনের ভ্যালু সম্পর্কে বোঝাতে হবে। আপনাকে কাস্টমারকে বোঝাতে হবে তার লাইফের ভ্যালু, তার ফ্যামিলির ভ্যালু। এলআইসি অনেকটা ক্রিকেট ম্যাচের মতো, যতক্ষণ পর্যন্ত ওভার না শেষ হচ্ছে আপনাকে বল করে যেতে হবে। আর কাস্টমার হচ্ছে ব্যাটসম্যানের মতো। কিছু কাস্টমার বলবে আমার এখন টাকা নেই, কিছু কাস্টমার বলবে কালকে আসুন, কিছু কাস্টমার বলবে ভেবে দেখছি, কিছু কাস্টমার বলবে মিউচুয়াল ফান্ডের থেকে রিটার্ন বেশি। আপনাকে কাস্টমারকে বোঝাতে হবে কেন লাইফ ইন্স্যুরেন্স বেস্ট, এদের থেকে লাইফ ইন্স্যুরেন্স কেন বেস্ট এবং কেন করা উচিত। সেই ভ্যালুটা যতক্ষণ কাস্টমার না বুঝতে পারছে ততক্ষণ কিন্তু কাস্টমার বিভিন্ন অজুহাত দেখাতে থাকবে। তবে ক্রিকেটের সাথে লাইফ ইন্স্যুরেন্সের একটা পার্থক্যও রয়েছে। ক্রিকেটে একটা টিম জেতে আর একটা টিম হারে, কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে আপনি যদি জেতেন কাস্টমারও জিতবে, আপনি যদি সুবিধা পান তো কাস্টমারও সুবিধা পাবে, আপনি কাস্টমারকে নিয়ে জিতবেন। কিন্তু ক্রিকেটে কিন্তু সেটা হয় না। ক্রিকেটে একদল জেতে একদল হারে। তো যাই হোক, আপনারা কাস্টমারের সাথে কনভিন্স কীভাবে করবেন যাতে সে লাইফ ইন্স্যুরেন্সটা কেনে, তার জন্য আপনাকে একটা গল্প শোনাতে হবে। সেই গল্পটা শোনার পর আমি আশা করছি সেই কাস্টমারটা আপনাকে না বলবে না। তো আসুন সেই গল্পটা বলি। তো আমি লাইফ ইন্স্যুরেন্সের একটা সেমিনারে গিয়েছিলাম। সেই সেমিনারে যে বক্তৃতা দিচ্ছিল তার নামটা এই মুহূর্তে মনে নেই। সে স্টেজে দাঁড়িয়ে স্টেজের মধ্যে একটা লম্বা দড়ি পেতে দেয়, এই কোণ থেকে ওই কোণ একটা লম্বা দড়ি পেতে দেয় স্টেজের মধ্যে, এবং এক প্রান্তে 1000 টাকার একটা নোট রেখে দেয়, এবং দর্শকদের মধ্যে একজনকে স্টেজের মধ্যে আসতে বলে। তো একজন চলে আসে, তাকে সেই দড়ির খুঁটির এক প্রান্তে দাঁড় করিয়ে দেয় এবং আর এক প্রান্তে টাকাটা রাখা ছিল। তো তাকে বলা হয় যে আপনাকে এই দড়ি বরাবর যেতে হবে এবং গিয়ে সেই টাকাটা যদি আপনি নিতে পারেন তো সেই টাকাটা আপনার। তো সে খুব খুশি হয়ে যায় এবং অনায়াসে সেই দড়ি বরাবর হেঁটে যায় এবং সেই টাকাটা নিয়ে নেয়। তো যিনি সেমিনার করছিলেন সেই স্যার বলেন যে এই টাকাটা আপনার হয়ে গেল, তো আপনার কেমন লাগছে? তো বললো ভালো লাগছে। তো তারপর সেই স্যার বললেন আপনি এই প্রান্ত থেকে ওই প্রান্তে কিসের জন্য হেঁটে গেলেন? তো উনি বললেন এই টাকাটা পাওয়ার জন্য গেলাম। এরপর স্যার বললেন যে এই রশ্মিটা যদি 5 তলার ছাদে বাঁধা থাকতো তাহলে কি আপনি যেতেন? বললো না, তাহলে তো আমি যেতাম না। স্যার বললেন কেন যেতেন না? তো তিনি বললেন সেখান থেকে আমি পড়ে গিয়ে মৃত্যুও হয়ে যেতে পারে, তাই আমি যেতাম না। বললো 1000 টাকার জায়গায় যদি 1 লাখ টাকা দেওয়া হতো? বললো না, 1 লাখ টাকা পেলেও আমি যেতাম না। বললো যদি 5 লাখ দেওয়া হতো? বললো না, 5 লাখ পেলেও আমি যেতাম না। যদি 10 লাখ দেওয়া হতো? বললো না, 10 লাখ দিলেও আমি যেতাম না। এরপর স্যার তাকে জিজ্ঞাসা করলেন আপনার সাথে আপনার কে কে এসছেন বাড়ির? তখন তিনি বললেন আমার স্ত্রী এবং আমার ছেলে এসছে। তখন স্যার ওনাকে বললেন আপনার ছেলেকে একটু মঞ্চে নিয়ে আসুন। তো তার ছেলেকে মঞ্চে নিয়ে এলো। এরপর স্যার একটি প্লাস্টিকের নকল বন্দুক বার করে তার ছেলের মাথায় রেখে বলল যদি কোনো আতঙ্কবাদী আপনার ছেলের মাথায় বন্দুক রেখে বলে আপনাকে এই রশ্মিটা পার করতে হবে, না হলে আপনার ছেলেকে মেরে দেবে, তাহলে কি আপনি এই রশ্মিটা পার করবেন? বললো হ্যাঁ, তখন আমি পার করব। স্যার বলল যে কেন পার করবেন জানেন? কেন কি আপনার থেকে আপনি আপনার ফ্যামিলিকে বেশি গুরুত্ব দেন। শুধু আপনি না, সবাই আমরা নিজেদের থেকে আমাদের ফ্যামিলিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আর একমাত্র আমাদের ফ্যামিলির জন্য ভাবে কিন্তু এলআইসি। এলআইসি একমাত্র আমাদের জীবনের ভ্যালু দেয়, আমাদের ফ্যামিলির ভ্যালু দেয়। তাই আমাদের সকলেরই একটা এলআইসি করে রাখা উচিত। আর এলআইসি আমাদের সবার জন্য আলাদা আলাদা প্ল্যান আছে। কারোর দরকার পেনশন প্ল্যান, কারোর দরকার টার্ম ইন্স্যুরেন্স, কারোর দরকার হোল লাইফ প্ল্যান, কারোর দরকার চিলড্রেন প্ল্যান।
আপনাকে কাস্টমারের রিকোয়ারমেন্ট বুঝতে হবে, তার কোন প্ল্যানটা তার জন্য উপযুক্ত, আপনাকে সেই প্ল্যানটাই তার কাছে দিতে হবে। তাহলে দেখবেন কাস্টমারের নিড অনুযায়ী আপনি যদি তাকে বোঝাতে পারেন, তাহলে কিন্তু কাস্টমার অবশ্যই সে পলিসিটা নেবে। এখন কাস্টমারের দরকার একটা মোবাইলের, আপনি যদি তাকে বলেন যে এই টিভিটা ভালো, ওই টিভিটা ভালো, কাস্টমার কিন্তু নেবে না। কাস্টমারের নিড বুঝে তাকে পলিসি দিতে হবে। আর কাস্টমারকে বোঝাতে হবে তার ফ্যামিলির মূল্য কী, তার জীবনের মূল্য কী, তার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কী। আর সেটা যদি আপনি কাস্টমারের কাছে ঠিকমতো পৌঁছাতে পারেন, তাহলে আপনি অবশ্যই একটি সফল এলআইসি এজেন্ট হতে পারবেন। আর আপনি যদি ভেবে থাকেন যে কাউকে একটা পলিসি বিক্রি করে দিয়েছি মানে তার সাথে আর রিলেশন শেষ, তা কিন্তু নয়। তার সাথে রিলেশন শুরু হয় তখন। এরপর থেকে তার সাথে করা ব্যবহার, তার হেল্পের ওপর দিয়েই আপনার কাস্টমারই আপনার জন্য অনেক রেফারেন্স এনে দেবে। আপনাকে তখন কাস্টমারের কাছে যেতে হবে না, কাস্টমার অটোমেটিক আপনার দোকানে চলে আসবে। তাই রিলেশনশিপটা খুব ভালো রাখবেন। তো এই টিপসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, তো আপনি একটি জীবনে সফল এজেন্ট হতে পারবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট টপিক নিয়ে। তো আমি এই ধরনের ভিডিও করতেই থাকি, কিভাবে বিজনেস গ্রোথ বাড়ানো যায়, কি বিজনেস আরও অ্যাড করা যায়। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো, কী বিষয়ে আপনারা ভিডিও চাইছেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।